সিগন্যাল, ওই যে ট্রেন লাইনে কি বলে, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, টাইম শর্ট। কি সিগন্যাল ডাউন? কিয়ামতের সিগন্যাল ডাউন হয়ে গেছে কবে? এখনো বসে আছেন। লাইনও ক্লিয়ার দিয়ে দিয়েছে, টাইমও কি জিরো টাইম, জিরো টাইমে চলে আসছি। টাইম আমাদের বাংলাদেশি বাঙালি ভাইয়েরা সিঙ্গাপুরে বাড়ি করে, জাপানে করে, আমেরিকা ইউরোপে বাড়ি করে, লাভ নাই। সিঙ্গাপুরে বাড়ি করতে যাবেন না, জাপানে বাড়ি করতে যাবেন না। টাকা পয়সা আছে, শাম দেশে বিনিয়োগ করেন, বা শাম দেশের আশপাশে, শাম দেশ অথবা পৃথিবীতে এখন এমন একজন মুমিনও থাকবে না আগামী দিনগুলোতে যে শামে চলে যাবে না, সব ওই মুখী। শান্তি, ইমান। ইন্নাল ঈমানা ইযা ওয়া ইন্নাল ফিতানা ইযা ওয়াকাত, ইন্নাল ঈমানা ইযা ওয়াকাতিল ফিতানু বিশাম। সহিহ হাদিস। শামের ব্যাপারে 20টি সহিহ হাদিস আছে, টাটকা বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, ফিতনার যুগে ঘরে ঘরে গান বাজনা, সারে গামা বাদা নিশা, ঘরে ঘরে আই লাভ ইউ, ঘরে ঘরে পর্ণ ছবি, ঘরে ঘরে প্যান্ট শার্টওয়ালা তরুণ তরুণী, ঘরে ঘরে সব পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের প্রজনন কেন্দ্র, চর্চা কেন্দ্র। এই যখন হবে তখন ইমান খুঁজে পাবে না কোথাও, ইমান খুঁজে পাবে এক জায়গায়, একটা জায়গায়। সেই জায়গার নাম হলো শাম। কোথায়? এখন বাড়িটা ওইদিকে করতে হবে, কারণ ফায়ার পুলিশ আসতেছে, অগ্নি পুলিশ। নারুন তাখরুজু মিন কারি আদন তাসুকুন নাস ইলাল মাহশার। বুখারী মুসলিম সহ বিভিন্ন সহিহ গ্রন্থের হাদিস যে শেষ জামানায় একটা ফায়ার, একটা আগুন আসবে, গোটা বিশ্বকে ঘেরাও দিয়ে সমগ্র মানব জাতিকে ধাওয়া করবে, ধাওয়া করে করে নিয়ে যাবে, আসামি ধরার মতো করে নিয়ে যাবে শামের দিকে। তো আগুন তোমাকে ধাওয়া করবে কেন? আগে ভাগে গিয়ে হাজির হও। আগুনের দৌড়ানি খেয়ে যাবে কেন? বাংলাদেশ থেকে শাম পর্যন্ত হাঁটতে পারবেন কে কে? হাত তোলেন। বাংলাদেশ থেকে সিরিয়া পর্যন্ত, শাম পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব? কিন্তু আগুনে দৌড়ানি দিলে কি করবেন? যেতে তো হবে। বুড়া বুড়ি শুনবে না, নারী পুরুষ কোনো কথা শুনবে না। তাকুলু মান তাখাল্লাফ, যে পিছে পড়বে আগুন ওকে খেয়ে ফেলবে, জ্বালিয়ে দিবে। তখন দৌড়বেন, ঘাটটি ঘোটটা সব থুইয়া তখন দৌড়বেন, আগেই দৌড়েন। বুঝলেন না? সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা ফাখিয়ারু ইবাদিল্লাহি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম। দেশ ত্যাগের পর দেশ ত্যাগ ঘটতে থাকবে, সিরিজ দেশ ত্যাগ, সিরিজ ইমিগ্রেশন চলতে থাকবে। এমন বিশ্ব পরিস্থিতি আসতেছে, আল্লাহর নেককার বান্দারা সব চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের দেশ শাম দেশে। আমি শাম শাম বলতেছি, অনেকে হয়তো বুঝতে পারছেন না আসলে কোন দেশ। হাদিসে যে শাম দেশ এসছে, যে শাম দেশ সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ওই শাম দেশ, যে শাম দেশে বিশ্ববাসীর জন্য আমি বরকত রেখেছি। সেই শাম দেশটা হলো ইসরাইল। বর্তমান ইসরায়েলরা যে দখল করেছে যে জায়গাটুকু, এটাও আরদে মুকাদ্দাসা, পবিত্র ভূমি, ইমান ইসলামের পবিত্র ভূমি। ইসরায়েলের দখলকৃত এটা পুরোটা, ফিলিস্তিনের অধীনে যেটুকু আছে পুরোটা, সিরিয়া পুরোটা, লেবানন পুরো কমপ্লিট, জর্ডান পুরোটা, তুরস্কের কিছু একটা অংশ, সিরিয়ার পাশাপাশি যেটা, এটাও শামের অংশ, ইরাকের একটা অংশ। এই মোট 5টি আর 2টি 60টি দেশ মিলে যে ভূখণ্ড, এটা হলো হাদিসের ভাষায় আরদ শাম।
এখন আর সিঙ্গাপুরে বাড়ি করার চিন্তা করেন না, কারণ সিঙ্গাপুর থেকে দৌড়তে হবে শাম পর্যন্ত, কেমনে যাবেন? যত দূরে বাড়ি করবেন তত বিপদ। হতে পারে মনে মনে ভাবছেন কাজী সাহেব কবে কোন যুগে আসবে আপনার এইসব পরিস্থিতি, এখনই আমরা এগুলি চিন্তা করে লাভ আছে? টাইম নাই বেশি। সিগন্যাল, ওই যে ট্রেন লাইনে কি বলে, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, টাইম শর্ট। কি সিগন্যাল ডাউন? কিয়ামতের সিগন্যাল ডাউন হয়ে গেছে কবে? এখনো বসে আছেন। লাইনও ক্লিয়ার দিয়ে দিয়েছে, টাইমও কি জিরো টাইম, জিরো টাইমে চলে আসছি, টাইম নাই। এখনো সিঙ্গাপুর বাড়ি করেন, দৌড়তে দৌড়তে যান হালাক হয়ে যাবে। আমেরিকা গিয়ে বাড়ি করে কমাক্কল মুসলমান, তো কোন আক্কলে আমেরিকা গিয়ে বাড়ি করে এত দূর? সেখান থেকে সামনে আস্তে আস্তে যান ফাটা, আটলান্টিক মহাসাগর পাড়ে দিতে হবে। আগুনের দৌড়ানি খেয়ে নৌকা পাওয়া, জাহাজ পাওয়া, উঠতে তো হবে, উপায় তো নাই। সৌদি আরব, মিশর, তুরস্ক, ওমান, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এইসব অঞ্চলে গিয়ে আস্তানা গড়ো, আগুনের দৌড়ানি দিলে আস্তে করে হেঁটে শামে ঢুকে যাবে, আর চিন্তা নাই। এক সৌদি আরবেই তো 23টা বাংলাদেশের সমান। আমি তো এবার সৌদি আরবে গিয়ে দেখলাম আরাফাতের ময়দানে যে বৃষ্টি হলো, যে ঠাডা পড়লো, যে বিদ্যুৎ চমকালো, যে ঝড় ঝঞ্ঝা হলো, মনে হলো যেন আরেক বাংলাদেশ। আল্লাহু আকবার। গোটা আরব দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আল্লাহ করে দিচ্ছেন। কেন করে দিচ্ছেন? আমার শিশুকাল থেকে আমি এই হাদিসগুলো নিয়ে ঘাঁটি, এটা আমার অভ্যাস। সৌদি আরব কেন কিয়ামতের আগে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে? লা তাকুমুস সাআ হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা। সহিহ মুসলিম বর্ণিত একটি সহিহ হাদিস। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না সমগ্র আরব ভূমি নদ নদী ঝর্ণা বাগ বাগিচায় ভরপুর হয়ে না উঠবে, ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহু আকবার। তায়েফের ব্যাপারে নবীজি বলছেন, ইয়া মুআজ ইন তালাত বিকা হায়াতুন ইউশিকু আন তারা মা হাহুনা কাদ মুলিয়াত জিনানা। মুআজ, তোমাকে বলে গেলাম যদি দীর্ঘ হায়াত পাও এই সমগ্র তায়েফকে দেখবা বাগ বাগিচায় সবুজ শ্যামল হয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে তায়েফ গিয়া দেখেন, তা আল্লাহ তাআলা গোটা আরব ভূমিকে সবুজ করছেন কেন? একটা উদ্দেশ্য তো আছে নাকি? আজকে যেমন এখানে প্যান্ডেল হয়েছে, বাতি দেয়া হয়েছে, চেয়ার দেয়া হয়েছে, আপনাদের বসার জায়গা করা হয়েছে, একটা উদ্দেশ্য তো আছে যে আপনারা আসবেন, বক্তব্য হবে, না হতো এই আয়োজন করা হতো না, ঠিক নয় কি? সমগ্র আরব ভূখণ্ডব্যাপী বিশাল আয়োজন। মরুভূমিতে এখন ঝর্ণাধারা বরফপাত হয়ে সবুজ হয়ে যাচ্ছে। এই আয়োজন কেন করা হচ্ছে? সারা বিশ্ব থেকে মানব জাতি অবশ্যই শামমুখী হবে। শামমুখী এবং শামের আশপাশের দেশগুলিতে তারা বসবাস করতে হবে। খাবার পাবে কোথায়? পানি পাবে কোথায়? এই জন্য আপনাদের ভবিষ্যৎ অবস্থান হিসেবে ভবিষ্যৎ সোনার বাংলা হবে আরব দেশ, নাকি? ইমাম মাহদী আসলে তার ভিসা লাগবে না। ভিসা তো হলো জালিমের কাণ্ড কারখানা। কিসের ভিসা? মুসলমান বাংলাদেশ থেকে রওনা দেবে, 57 মুসলিম দেশ ভ্রমণ করে আসবে উইদাউট এনি ভিসা। কিসের ভিসা? কোনো ভিসা লাগবে না। ইমাম মাহদী আসলে ওই আইন পাস করে দেবেন সাথে সাথে। আপনাদের খাদ্য ভান্ডার সৌদি আরবে তৈরি হচ্ছে, আমি দেখে আসছি। সবুজ হচ্ছে, আম হচ্ছে, পেঁয়াজ হচ্ছে, ফলমূল হচ্ছে, রেডি হন ইনশাআল্লাহ। খালি কেবল আমি তোমায় ভালোবাসি বলে এই বাংলাদেশে যতই চিল্লেন থাকতে পারবেন না, বুঝেন না? ফিউচার ভিশন, আরবিতে বলে ইস্তেশরাফুল মুস্তাকবিল,
ভবিষ্যৎ দর্শন, মানুষের জীবনে একটা ভবিষ্যৎ চিন্তা, ভবিষ্যৎ দর্শন লাগে। মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব ইয়াসরিব এক ইহুদির নাম। সেই ইহুদি ব্যক্তিটি ইস্তিশরাফুল মুস্তাকবিল, ফিউচার দর্শন, ফিউচার ভিশনের বিদ্যায় সে পণ্ডিত ছিল। সে, তার বাড়ি ছিল সিরিয়ায়। সে জানতো শেষ নবী একজন আসবেন, খেজুর বাগান বেষ্টিত এক ভূমিতে তিনি হিজরত করবেন, সেই ভূমিতেই শেষ জামানার নবীকে পাওয়া যাবে। ওই ইহুদি পণ্ডিত সারা বিশ্বের বণিক দল, ব্যবসায়ী দল, যারাই যেখান থেকে আসতো, খেজুর বেষ্টিত ভূখণ্ড পৃথিবীতে কোথায় সে খোঁজ নিত। তার ভবিষ্যৎ দর্শনটা এতটা সুন্দর ছিল। মদিনার দিক থেকে যে বণিক দল সিরিয়ায় গেল, তাদের মুখোমুখি হলে পরে তারা বলল, হ্যাঁ, আমরা যে ভূখণ্ডে থাকি সেটা অজস্র খেজুর বাগান বেষ্টিত একটা ভূখণ্ড। সেই ইহুদি শেষ নবীকে পাওয়ার জন্য সিরিয়া থেকে হিজরত করে মদিনায় আসলো। মদিনায় এসে সে তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণী যে কেমন ভূখণ্ডে শেষ নবী হিজরত করবেন এটা দেখলো। দেখে তার নিশ্চিত আইডিয়া আসলো যে হ্যাঁ, এই ভূমিতেই শেষ নবী আসবেন। দেখেন, একমাত্র শেষ নবীকে পাওয়ার জন্য সিরিয়া ত্যাগ করে সে মদিনায় গিয়ে তার সন্তানদেরকে বসবাস করিয়েছে। রুয়াতুল মুস্তাকবিল, ভবিষ্যৎ দর্শন থাকতে হয়। আজকে আমি যে কথাগুলি বলছি এগুলি প্রত্যেকটাই হাদিসের কথা, কোরআনের কথা। আপনার ফিউচার কি? ফিউচার হলো ওইদিকে, এদিকে না। সেজন্য অলরেডি খাদ্যের আয়োজন চলছে। গোটা আরব ভূখণ্ড সবুজ শ্যামল করা হচ্ছে, আপনাকে খাওয়াতে হবে। এই জন্য আপনাকে খাওয়াবে বলে আল্লাহ তাআলা আয়োজন শুরু করেছেন। আপনারা আছেন তো শুধু বাংলাদেশ নিয়ে। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, যতদিন আল্লাহ থাকতে দেবেন থাকব। কিন্তু সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, টাইম শর্ট। বাংলাদেশে সব করেন, বাংলাদেশের উন্নয়নের জোয়ার বইয়ে দেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা কাম্য, এটা করতেই হবে। তার পাশাপাশি এক নজর ফিউচার, আমার ভবিষ্যৎ কিন্তু সেই দিকে, ঠিক নয় কি? পারলে সৌদি আরবে জমি কিনেন, ওমানে গিয়ে কিনেন, মিশরে কিনেন, তুরস্ক তো আপনার জন্য খোলায়। আর দুগান সাহেব শুনলে আরো খুশি হবে ইনশাআল্লাহ। আমারও নিয়ত আছে ছাত্র জীবন থেকে ফিউচার ওই দিকে হবে ইনশাআল্লাহ। যতদিন বাংলাদেশে আছি ইনশাআল্লাহ, কিন্তু এরপরে ওইদিকে একটা নজর। কারণ এটা হাদিস, আল্লাহর নেককার, আল্লাহর প্রিয় সকল বান্দা ওইমুখী হয়ে যাবে। শাম আর শামের আশপাশ ছাড়া সারা বিশ্বে কারা থাকবে, তাদের কথা যদি নবীজির মুখে শুনেন গা শিউরে উঠবে। সারা পৃথিবীতে থাকবে বিশ্বের সর্বনিকৃষ্ট আল্লাহর বান্দাবান্দিগুলি, সেরা, দুষ্ট, নিকৃষ্ট, জালিম, ফাসেক, সিনার, পাপিষ্ঠ, পাপাচারী, এরা থাকবে বাকি ভূখণ্ডে। তালফাজুহুম মারুদুহুম, তারা যেই ভূমিতে থাকবে সেই ভূমি তাদেরকে ছুঁড়ে মারবে। তাকজারুহুম নাফসুল্লাহ, আল্লাহর মন তাদেরকে ঘৃণা করবে। তাহশুরুহুমুন নারু মাআল কিরাদাতি ওয়াল খানাজির, আগুন এসে বেষ্টনী দিয়ে বানর শুকুরের সাথে ওদেরকে হাসর করিয়ে শাম মুল্লুকের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এমন একটা ফিউচার দর্শন দিলাম। এই জন্য দিলাম যে যেভাবে আমেরিকা বাড়ি বানাবার হিড়িক, লন্ডনে বাড়ি বানাবার হিড়িক, জাপানে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় বাড়ি বানাচ্ছেন, পরে তো একদিন যখন বাড়ি টাড়ি ছেড়ে পালাবেন, বলবেন কাজী সাহেব তুমি তো কিয়ামতের আলামত নিয়ে অনেক কথাই বলেছিলা, এই কথাটা কেন বললা না যে বাড়িটা কোথায় বানানো উচিত? ঠিক নয় কি? এই জন্য আপনাদেরকে দিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসমান এখন ওইমুখী,
আসমান এখন শামমুখী, পুরো আসমান শামমুখী। নবীজি বলেন, রাআইতু আমুদাল কিতাবে উখতুলিসা মিন তাহতি ওয়াসাদাতি, আমি দেখলাম কোরআন আমার বালিশের নিচ থেকে ছোঁ মেরে নিয়ে যাওয়া হয়েছে। ফাইজা হুয়া নূরুন সাতিউন ওয়াকা বিশ-শাম, কিরে কোরআন কোথায় যাচ্ছে? গিয়ে দেখি, গিয়ে শাম, মুলকে শামে গিয়ে নাজিল হয়েছে উজ্জ্বল আলোরূপে এই আল কোরআন। আল্লাহু আকবার। অতএব সেই মুখী সূরা ইসরার প্রথম আয়াতে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহ, ওই মসজিদে আকসা যার চারপাশকে আমি বরকতময় করেছি। চারপাশ বরকতময়। সুখের বিষয় হলো সৌদি আরব একটি মুসলিম কান্ট্রি, দুবাই, কাতার, আরব আমিরাত, এটা সেটা সব কি মুসলিম। ইরান মুসলিম, ইরাক মুসলিম, লিবিয়া মুসলিম, মিশর মুসলিম, তুরস্ক মুসলিম। তো আপনাদের আমাদের জায়গার কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। কেউ ওর মনে করবেন না আমি দেশকে ভালোবাসি না, না, অবশ্যই ভালোবাসি, দেশকে অবশ্যই ভালোবাসি, দেশকে ভালোবাসতেই হবে। এজন্যই আল্লাহ বলেছেন, নিজের দেশ থেকে যে বেরিয়ে গেল, কোন দূর উদ্দেশ্যে চলে যাচ্ছে, সে সেখানে গিয়ে আল্লাহর দ্বীন পালন করবে, সে যেখানেই মারা যাক না কেন তাকে জান্নাত দিয়ে আল্লাহর উপরে ফরজ হয়ে গেল। দেশ ত্যাগ যে কত দুঃখের, কত বেদনার, কত কষ্টের, এটা আল্লাহ জানেন না? وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ, যে আল্লাহ রাসূলের দিকে হিজরত করে দেশত্যাগী হলো, মৃত্যু যদি তাকে গ্রাস করে প্রতিমধ্যে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার আজর, তার জান্নাত, তার প্রতিদান, অ্যাওয়ার্ড আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গেল।